খোরাসান ওই জামানায় অনেক বড় এলাকাকে বলা হতো, যে জেরুজালেম মুসলমানদের কবজা থেকে কবজা ওই সময় ছিল না, আল্লাহ রাসূলের জামানায় বের হয়ে গেছিল। প্রথমবার বের হয়েছিল 1099 খ্রিস্টাব্দে, মুসলমানদের হাত থেকে এটা নিয়েছিল ক্রুসেডার। ইহুদিরা আবার ভয় পেয়ে গেছে, হাই হাই। খ্রিস্টানরা 80টা পতাকা নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে, ওটাতে বোঝা যায় 80টা দেশ। আগে যেরকম এক খলিফার আন্ডারে সমস্ত মুসলমান, আজকেও দেখা যায় মুসলমানেরা একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই খোরাসানের এলাকা থেকে কালো পতাকাবাহী সৈন্য বের হবে, তাদেরকে কেউ ফেরাতে পারবে না। ওই যে ফর্মুলা, যে ফর্মুলায় সারা পৃথিবীর মুসলমানের ঐক্যকে বিনষ্ট করা হয়েছে। মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় মুসলমান কি করবে, দুইটা হাদিস আমি এরকম পেয়েছি যার মধ্যে এটা আন্দাজা হয়, ইশারা পাওয়া যায় যে মুসলমানদের খেলাফত আরবের পূর্ব দিক থেকে কোন দেশে এটা প্রতিষ্ঠিত হবে আগে। ওই হাদিস আমি আপনাদের সামনে রাখতেছি, দেখেন এটা খাজানা যেটা আমি আপনাদের সামনে পেশ করতেছি। চেষ্টা করবেন এটার কদর করতে, এগুলোকে মনে রাখতে, এই হাদিসগুলো অন্তরের মধ্যে মুখস্থ রাখি, এগুলো আমাদেরকে রাস্তা দেখাবে পরবর্তীতে। আচ্ছা, হিন্দুস্তান আর খোরাসান মানে বর্তমান আফগানিস্তানের আলোচনা এই হাদিসে আছে। ইবনে মাজার রিওয়ায়াত عن عبد الله بن حارث رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يخرج ناس من المشرق يؤتون لمهدي عن سلطانه يعني سلطانه দুইভাবে এটাকে পড়তে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পূর্ব দিক থেকে এক সৈন্য বের হবে, তারা আসবে যারা আরবে মেহেদী আলাইহিস সালামের হুকুমতকে প্রতিষ্ঠিত করবে। মেহেদী আলাইহিস সালামের হুকুমতকে তারা প্রতিষ্ঠিত করবে। মেহেদী আলাইহিস সালামের আসার আগে এটা নোট করেন যে মশরিকি পূর্ব দেশের দেশগুলোর মধ্যে কোন দেশে ইসলামের খেলাফত কায়েম হবে ওই জায়গা থেকে সৈন্য আসবে। এই পূর্ব দেশ কোনটা? আরবের মশরিকে আপনি আফগানিস্তান পাবেন, ইরাক পাবেন, পাকিস্তানে কিছু অংশ পাবেন, আর একটু বাড়ালে হিন্দুস্তান এবং বাংলাদেশের এই অংশ চলে আসে। এগুলো হচ্ছে আরবের পূর্ব দিকে আছে মুসলমান দেশগুলা, এখান থেকে সৈন্য যাবে। এটার মানে কি? এর মধ্যে থেকে কোন জায়গায় নিজামে খেলাফত আগে কায়েম হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগে, যেখান থেকে সৈন্য যাবে যারা আরবের মধ্যে মেহেদী আলাইহিস সালামের হুকুমতকে প্রতিষ্ঠিত করবে। এটা থেকে ইশারা এই হাদিস। এখন তো এটা দেখা যাচ্ছে যে আফগানিস্তান যে জায়গায় ইসলামের খেলাফত ইসলামের হুকুমত ওই জায়গায় পরিপূর্ণভাবে কায়েম হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় হাদিস, প্রথম যেটা বললাম সুনান ইবনে মাজাহ থেকে, এখন যেটা বলতেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من خراسان راية سود لا يردها شيء حتى انصب به الياء। খোরাসানের এলাকা থেকে কালো পতাকাবাহী সৈন্য বের হবে, তাদেরকে কেউ ফেরাতে পারবে না, তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না এই পর্যন্ত যে তারা জেরুজালেমে যায় পতাকা প্রতিষ্ঠিত করবে। এলিয়া আল্লাহ রসুলের জামানায় জেরুজালেমকে বলা হতো। এই জেরুজালেম ছিল যেটা সুলাইমান আলাইহিস সালামের হুকুমত ছিল ওই জায়গায়, আর এই জায়গায় মাবদে সুলাইমানি হেকেল সুলাইমানি ছিল, আর ইতিহাসের পাতায় এটার নাম জেরুজালেম ছিল। 70 খ্রিস্টাব্দে টাইটাস রোমি জেনারেল যখন এটাকে ভেঙে ফেললো, আর এখান থেকে ইহুদিদেরকে বললো তোমরা পালাও, তো কোনো ইহুদি ওই জায়গায় বাকি ছিল না, আর একদম বরবাদ করে দিচ্ছে। তার 150 বছর পরে হ্যাড্রিয়ান রোমান আরেকজন আম্পায়ার, সে আবার এই শহরকে আবাদ করেছিল। 150 বছর পর্যন্ত এটা একদম বঞ্জার ছিল, গैर আবাদ শহর ছিল, কোনো মানুষ থাকতো না এখানে। হ্যাড্রিয়ান যখন আবাদ করলো এটার নাম রাখলো এলিয়া, জেরুজালেম নাম ছিল না। আল্লাহ রসুলের জামানায় এই এলাকার নাম এলিয়াই ছিল, হাদিসে এটা পাওয়া যায়। এটা দিয়ে কি বোঝা যায় যে জেরুজালেম মুসলমানদের কবজা থেকে কবজা ওই সময় ছিল না, আল্লাহ রসুলের জামানায় বের হয়ে গেছিল। প্রথমবার বের হয়েছিল
1099 খ্রিস্টাব্দে মুসলমানদের হাত থেকে এটা নিয়েছিল ক্রুসেডার, খ্রিস্টান যোদ্ধারা এসে এটাকে দখল করে নিয়েছিল, লাখো মুসলমানকে কতল করেছিল। তখন 1187 খ্রিস্টাব্দে আবার ফেরত নিয়েছিল। কে ফেরত নিয়েছিল? সালাউদ্দিন আইয়ুবী কুর্দ রহমতুল্লাহ আলাইহি। আরবরা খোকলা হয়ে গেছিল, আরবরা হারিয়েছে, কোনোদিন কিছু অর্জন করতে পারে না। বড় লম্বা ক্ষমতা ধরে তারা ছিল, 400-500 বছর ক্ষমতায় তারা ছিল, কিন্তু তাদের আয়েশ আরাম পরিস্থিতি, তাদের মধ্যে শক্তি ছিল না ইমানি, তারা ফেরত নিতে পারে। ফেরত নিয়েছিল কুর্দ রক্ত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। তুর্কি ছিল উনি। সমস্ত বাতিল একটা জিনিস ভয় পায়, সেটা কি? মুসলমানের ঐক্য। আল্লাহর শক্তির পর দ্বিতীয় বৃহত্তর শক্তি কি? এর চেয়ে পাওয়ারফুল শক্তি আসমান জমিনের ভিতরে তৃতীয় আর কিছু নাই, তৃতীয় আর নাই। আল্লাহর শক্তির পর দ্বিতীয় বৃহত্তম শক্তি হচ্ছে মুসলমানের ঐক্যের শক্তি। যতক্ষণ মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, সমস্ত কাফের বেঈমান এই নিরীহ মুসলমানকে ভয় পাবে। আর যখন মুসলমান দ্বিধাবিভক্ত হয়ে যাবে, সমস্ত কাফের মুসলমান এই মুসলমানকে ভয় দেখাবে। আজকে আমাদেরকে কাফের মুসলমান নিয়ন্ত্রণ কিভাবে করে? তাদের একটা ফর্মুলার মাধ্যমে, ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো আর শাসন করো, ভাগ করো শাসন করো, ভাগ করো শাসন করো। মাঝখানে ঢুকার সুযোগটাই ছিল বিভেদ আর অনৈক্য। সারা পৃথিবীর মুসলমান যখন ঐক্যবদ্ধ ছিল, খেলাফতের অধীনে ছিল, ততদিন পর্যন্ত ইহুদিরা পৃথিবীর কোথাও আস্তানা গেড়ে বসতে পারেনি। তখন তারা চিন্তা করলো, পৃথিবীতে যদি আমাদেরকে বসতে হয়, মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করতে হবে। কেমনে বিভেদ সৃষ্টি করবে? কেমনে সৃষ্টি করবে? খলিফা তো একজন। তখন তারা গিয়ে কয়েকজন ব্যক্তিকে বুঝাইছে যে আমরা খলিফাদের একটা প্যানেল তৈরি করতে চাই। অনেকজন খলিফা ক্যান্ডিডেট থাকবে, পর্যায়ক্রমে একের পর এক এলাকা থেকে এক একজন খলিফা হবেন। নির্দিষ্ট সময় পর তিনি পদত্যাগ করবেন, আরেক এলাকার আরেকজন খলিফা হবেন। এতে প্রত্যেক এলাকার উন্নতি হবে এবং একজন সারা পৃথিবীর ভিতরে একচেটিয়া কোনো ক্ষমতা দাপট দেখাইতে পারবে না। পৃথিবীর মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এই কথাটার উপরে তারা কিছু মুসলমানকে বিভ্রান্ত করলো এবং এই ফর্মুলাটার নাম দিল দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন। দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন, লেনিনের তৈরি বিশ্ব পরিষদ, একটা বিশ্বকে নিয়ে একটা পরিষদ তৈরি করছে। তৎকালীন খলিফা আব্দুল হামিদ, তার কাছে এটা যখন পেশ করা হয়েছে, আব্দুল হামিদ এটা ডিনাই করছে, বলে না, আমি একাই খলিফা থাকবো, খেলাফতের মধ্যে এরকম ভাগবাটোয়ারা হয় না। তখন তার প্রধান যে সেনাপতি কামাল আতাতুর্ক, তার নাম আমরা সবাই শুনছি, ইতিহাসের পাতায় লেখা আছে। এই কামাল আতাতুর্ককে বহুত আগে থেকে, কোন কোন ইতিহাসে তো লেখছে 40 বছর আগে থেকে ইহুদিরা টার্গেট করে, প্রস্তুত করে, তৈরি করে খলিফার আশপাশে তাকে রাখছে। খলিফার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তাকে বানাইছে, খলিফাই তাকে তার প্রধান সেনাপতি বানাইছে। যখন খলিফা ইহুদিদের সেই প্রস্তাবকে ডিনাই করলেন, তখন কামাল আতাতুর্ক বলল, আপনার সামনে দুইটা রাস্তা খোলা, হয়তো সাইন করবেন, নয়তো আমার হাতে নিহত হবেন। এইবার খলিফা কি করবে? খলিফা তখন যান বাঁচানোর জন্য সাইন করে দিলেন। এই সাইন করার মাধ্যমে পৃথিবী থেকে খেলাফত বিলুপ্ত হইল এবং যে কয়েকজন ক্যান্ডিডেটকে বাড়ি বাড়ি করে পর্যায়ক্রমে একের পর এক খেলাফত দেওয়া হবে বলে ইহুদিরা আশ্বাস দিছিল, তারা যেহেতু মুসলমানদের সাথে গাদ্দারি করে ইহুদিদের পক্ষাবলম্বন করছে, ইহুদিরা বলছে কালকে যে আবার আমাদের সাথে তোমরা গাদ্দারি করবে না, এটার কোনো গ্যারান্টি নাই, তাই তোমাদেরকে খেলাফত দেওয়া হবে না, ক্ষমতায় বসানো হবে না, গাদ্দারের কোনো সম্মান নাই আমাদের কাছে, যাও তোমরা তোমাদের মতো পয়সা গুলা মরো, আমাদের কাজ আমরা হাসিল করে ফেলাইছি। এই ওয়ার্ল্ড কাউন্সিল শব্দটা ইংলিশ, এইটারই উর্দু নাম হচ্ছে আলমী শুরা। আলমী মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, শুরা মানে পরিষদ। আপনারা অনলাইনে সার্চ করেন দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন লেখে, দেখেন বিস্তারিত ইতিহাস পেয়ে যাবেন।
ওই যে ফর্মুলায় সারা পৃথিবীর মুসলমানের ঐক্যকে বিনষ্ট করা হয়েছে, ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলা, ওই ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলার মধ্যে উর্দু একটা শাড়ি পরাইছে। আগে ইংলিশ শাড়ি ছিল, এখন উর্দু শাড়ি পরাইছে, আলমী সুরার নাম দিয়া পরাইয়া মুসলমানদের মধ্যে ছেড়ে দিছে। দাওয়াত ও তাবলীগের যে মেহনত সারা পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ করে ফেলাইছে। যে মেহনত আরব, অনারব, কালো, সাদা, লাল, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি, সালাফি সমস্ত মুসলমানকে এক প্লেটে বসাই দিছে। এক জামাতের মধ্যে সব দলমতের লোক চলতেছে, কারোর সাথে কারো বিভেদ নাই, কারোর সাথে কারো টক্কর নাই, কারোর সাথে কারো বিভাজন নাই, একভাবে সুন্দরভাবে চলতে চলতে বিশ্বব্যাপী যে ঐক্য কায়েম করে ফেলছে। ইহুদিরা আবার ভয় পেয়ে গেছে, হাই হাই, যে মুসলমানকে ভাগ করার জন্য এত কাজ করলাম, আবার 100 বছরের মাথায় সেই মুসলমান আবার পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আগে যেরকম এক খলিফার আন্ডারে সমস্ত মুসলমান, আজকেও দেখা যায় মুসলমানেরা একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই আমিরই যদি 2 দিন পরে খেলাফত ডিক্লিয়ার দেয় তাহলে তো আমাদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানের নাম বলেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছে। আপনি হোয়াইট হাউসের কথা বলবেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও যে সকল মুসলমানরা কাজ করে, ইউনিফর্ম হয়তো যখন তাদের কি বলে কর্মঘণ্টায় থাকে, পড়ে থাকে, এর বাহিরের সময় খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন মসজিদ তারাও কাজ করে। তো এটা মনে করেন 88 বছর পর্যন্ত খ্রিস্টানদের কবজায় ছিল এই জেরুজালেম। 1967-তে ইহুদিরা আবার এটা কবজায় নিছে। এখন 57 বছর অতিবাহিত হয়েছে, 57 বছর। কিন্তু একটা সময় আসবে যে ওই জায়গা আবার নেওয়া হবে, কিন্তু আরবরা নিতে পারবে না। খোরাসান এলাকা থেকে সৈন্য যাবে। এ খোরাসান কি? এলিয়া তো আমি বললাম জেরুজালেমের নাম ছিল এলিয়া। খোরাসান ওই জামানায় অনেক বড় এলাকাকে বলা হতো, যার কিছু অংশ এখন পাকিস্তানেরও আছে, কিছু অংশ ইরানের আছে। ইরানের ওই অংশের নাম এখনো খোরাসান, যেটা একটা ডিস্ট্রিক্ট, একটা সুবা, ইরানের ছোট একটা সুবা। আর আফগানিস্তানের বড় অংশ, যেটাকে খোরাসান বলা হতো হাদিসের মধ্যে, খোরাসান। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই জামাত যে যাবে এটা আফগানিস্তান থেকে যাবে, কালো পতাকাবাহী। তো আফগানিস্তানে তো এখন ইসলামের হুকুমত কায়েম হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের জামাত গুলা ওই জায়গায় যাচ্ছে, ইজতেমাত গুলো আলহামদুলিল্লাহ হচ্ছে। এখন আমাদের জামাত কালকে যাবে, ওই জায়গায় ইজতেমা হবে পুরো আফগানিস্তানে, এবং আফগানিস্তানের পুরো হুকুমত আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের সাথ দিতেছে। আর এদের সাথে তুর্কির কিছু অংশ, আর সোভিয়েত থেকে যে অংশ স্বাধীন হয়েছে এটাকে গ্রেট খোরাসান বলা হয়, এখান থেকে সৈন্য যাবে। কিন্তু আমার মোহতারাম ভাই, দোস্ত, সম্মানিত হাজিরিন, এটার খেয়াল রাখেন, নোট করেন এটা, যে বর্তমানে কি হবে, এখন কি হবে। আমরা যদি এটা জানতে চাই, এই ঘটনাগুলা কিতাবুল মালাহিম পড়ে। বদতরিন আযাব আরবদের মাথার উপর এসে দাঁড়িয়ে আছে, কঠিন আযাব তাদের মাথার উপর দাঁড়িয়ে আছে। এরকম যুদ্ধ হবে আল মালহামাতুল উজমা, যেটার দলিল আমি আপনাদেরকে দিলাম হাদিস থেকে, যেটা বলা হয়েছে খ্রিস্টানদের বাইবেলে লাস্ট ক্রুসেড, তাদের ওই জায়গায় এটা আছে, শেষ ধর্মযুদ্ধ। এই যুদ্ধে আরবদের এত ক্ষতি হবে, গ্রেটার ইসরায়েল বনবে। এই যে পুরো অংশ বললাম না, ইরাক, সিরিয়া, জর্ডান, মিশরের অংশ, সাউদির শিমালি এলাকাগুলা, তুর্কির জুনুবী অংশ, আর মিশরের সেরাই, সিনা, ডেল্টা, আর সবুজ শ্যামল এলাকা, যেটা এই পুরা এলাকা ইহুদিদের কবজায় চলে যাবে। এখন এটাই হবে সামনে। এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে আল মালহামাতুল উজমা। খ্রিস্টানরা 80টা পতাকা নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। ওটাতে বোঝা যায় 80টা দেশ, তার প্রতিটা পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে, 9.5 লাখ সৈন্য। এই যে তৈয়ারি হচ্ছে চারদিক থেকে, কেন হচ্ছে? প্রায় 5-10 দেশ চলে আসছে, এটাই হবে।
কারণ তারা জানে যে মুসলমান উঠে আগে বাড়তে পারে, কারণ মুসলমানের মধ্যে ইমানি আগুন আছে, উপরে ধুলা চলে আসছে।